নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ফেসবুক লাইভ এবং সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা অবশ্যই একটু ভিন্নধর্মী অনুষ্ঠান, কারণ আজকের অনুষ্ঠানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আগামী 19 তারিখ থেকে 22 তারিখ আমি বিশেষভাবে 19, 20, 21, 22 4 দিন ব্যাপী বিশেষ হোমযজ্ঞ এবং বিশেষ ক্রিয়াদিতে ব্যস্ত থাকব এবং আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে 25 বছর পূর্তি উপলক্ষে আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে 25টা বছর আপনারা আমার সঙ্গে ছিলেন এবং সেই থাকাটা এতটাই গভীরভাবে ছিলেন যার জন্য দেখতে দেখতে 1998 সালের ডিসেম্বর মাস থেকে 1998 সালের ডিসেম্বর মাস থেকে আজকে 1900 পেরিয়ে 2023 সালের ডিসেম্বর মাসে আমার 25 বছর অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারের স্পেশালি আপনাদের প্রত্যেকের ভালোবাসায় পূর্ণ হলো। ওং ওং শ্রীং হুং ফট বাম তারা দেব্যই নমঃ। 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 ওং 10 দিকপালেভ্য নমঃ। ওং শ্মশানায় নমঃ, খেচরায় নমঃ, বাস্তুদেবতায় নমঃ। ওং শ্রীং হুং ফট বাম তারা দেব্যই 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 নমো নমঃ। আপনারা যারা এই মুহূর্তে আমাকে টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব লাইভে যারা দেখতে পাচ্ছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে তারাপীঠে বিশেষ 25 বছর পূর্তি উপলক্ষে আমি ভান্ডারা দান এবং বিশেষভাবে মায়ের পূজা অর্চনা এবং বিশেষভাবে মাকে আরাধনা এবং সেই আরাধনায় বিশেষ কিছু ক্রিয়া দ্বারা হোম যজ্ঞাদি সম্পন্ন করে আমি এসেছি। এই 25টা বছর আপনাদের সঙ্গে এবং তারা মায়ের অশেষ আশীর্বাদে এই 25টা বছর আপনাদের সঙ্গে এবং তারা মায়ের অশেষ আশীর্বাদে আমি অতিক্রম করে আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রত্যেক সময়ে আমার প্রতি যে অগাধ বিশ্বাস রেখেছেন, যারা যারা আমাকে এই 25 বছরের অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে আমাকে অগাধ বিশ্বাস এবং ভরসার জায়গা হিসেবে ধরে রেখেছেন, তাদের প্রত্যেককে আমি করজোড়ে প্রণাম জানাই এবং প্রত্যেককে আমি বিশেষভাবে স্বাগত জানাই আমার এই মুহূর্তের সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে।
আমি এই মুহূর্তে রয়েছি ইউটিউব লাইভে এবং টিভি চ্যানেলে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে, এবং এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আচার্য SRI শ্রী অনির্বাণ, এই আচার্য শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ SRI শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলটা যারা এই মুহূর্তে আমাকে সাবস্ক্রাইব করবেন তারা আমার সাথে সম্পূর্ণ বিনামূল্যে কথা বলতে পারবেন। সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। সাবস্ক্রাইব করে স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে 7596893900 এই নাম্বারে, 7596893900 এই নাম্বারে। আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ এই যে নামের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। এবং এই মুহূর্তে সরাসরি কথা বলতে টিভি চ্যানেলে লাইভে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে কে বলছেন? উত্তরপাড়া থেকে কে বলছেন? উত্তরপাড়া থেকে বলছি, পিয়ালি। পিয়ালি কি? পিয়ালি পাঁজা। ডেট অফ বার্থ বলুন। আমার ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 29/8/1997। আচ্ছা, কটার সময় জন্ম? বিকেল 10:15 হবে। হ্যাঁ, বিকেল 4:10 থেকে 15। বিকেল 4:10 থেকে 15 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনির্বাণের অনুষ্ঠান দেখা হয়, মানে আচার্য শ্রী অনির্বাণ অর্থাৎ আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখি, প্রায় দেখি আপনার অনুষ্ঠান। কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে, ওই জন্য আজকে ফোন করলাম, একটু ভাই ব্যাপারে জানবো। আচ্ছা, কর্কট রাশি, মকর লগ্ন, লগ্ন সাপেক্ষে বর্তমান যে প্রশ্ন সেটা হচ্ছে কর্মজীবনে স্থায়িত্ব পাইনি ভাই, এই কর্মজীবনে স্থায়িত্ব কবে পাবে? এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে তো? হ্যাঁ ঠিক বলছেন। 100% ঠিক বলছে? 100% ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ, এটাই জানার ছিল। বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে রবি, এবং সেই রবি বসে রয়েছে রাহুর সাথে। রবি এবং রাহুর এই কম্বিনেশন চারটা আপনার জন্য খুব একটা, মানে ভাইয়ের জন্য খুব একটা ভালো কিছু সামনে মুখে এসে সেই কাজগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক বলছে অনির্বাণ দা নিশ্চয়ই? একদম একদম ঠিক বলছে। হ্যাঁ, একদম ঠিক বলছে। ও কিছুই করতে পারছে না। কিছুই করতে পারছে না তো? না 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 না। না, কিছুই করতে পারছে না। পড়াশোনা মাঝখানে ছেড়ে দিল, পড়াশোনা করতে করতে মাঝখানে পড়াশোনা ছেড়ে দিল। তাই? তো এই জায়গাটা থেকে একদম 100% স্যাটিসফ্যাকশনের সাথে যদি ঠিকঠাক করতে হয়, রবি এবং রাহুর গ্রহণ দোষটা খণ্ডন করতে হবে। ঠিক আছে? আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন কিভাবে তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের পাদপদ্মে মায়ের সিঙ্গার ক্রিয়া আমি করছি। যারা এই মুহূর্তে আমাকে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব লাইভেও যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলছি, এটা হচ্ছে তারা মায়ের পাদপদ্ম, যে পাদপদ্মে মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে কোনো হোম যজ্ঞাদি ক্রিয়া অনুষ্ঠান, কোনো হোম যজ্ঞাদি ক্রিয়া অনুষ্ঠান শুরু করার পূর্বে যদি
মা তারার পাদপদ্মে প্রপার ওয়েতে সিঙ্গার ক্রিয়া না করা হয় তাহলে কিন্তু সেই হোম যজ্ঞাদিতে মা স্বয়ং অধিষ্ঠান করেন না। এবং এই ক্রিয়া দ্বারা এই মায়ের এই সিঙ্গার ক্রিয়া এবং মায়ের বিশেষভাবে এই উপাচার দ্বারা মাকে প্রথমে আহ্বান জানাতে হয় আমার যজ্ঞকুণ্ডে তার অবস্থান প্রয়োজন, এই জন্য তাকে সবার আগে আহ্বান করতে হয়। সে সম্পর্কে আরো কথা বলবো ইউটিউব লাইভে, এবং এই মুহূর্তে টিভির পর্দায় যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন। এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, আচার্যা শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যে নাম্বারে আমাকে পাবেন আপনারা 7596893900 এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। ওম শ্রীং হুং ফট বাম তারা দেব্যই নমো। 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 ওম শ্রীং হুং ফট বাম তারা দেব্যই নমো নমঃ। নমস্কার। এই মুহূর্তে সরাসরি কথা বলার জন্য কে আছেন আমার সাথে দেখে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৌস্তব গাঙ্গুলি বলছিলাম। কি গাঙ্গুলি? কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব গাঙ্গুলি, কোথা থেকে বলছেন? আমি সিঙ্গুর থেকে বলছিলাম। কার সম্পর্কে জানতে চান আপনি? আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। অনির্বাণদার অনুষ্ঠান এর আগে দেখেছেন না এই প্রথম দেখছেন? না না, অনুষ্ঠান দেখা হয় বাড়িতে। আমার প্রত্যেকদিন, আমার সপ্তাহে মানে না দেখা হলে বাড়ির লোক আমার দেখে। আচ্ছা, প্রত্যেক দিনই দেখেন তো? হ্যাঁ, নিয়মিত আমার বাড়িতে যে হয় প্রত্যেকদিনই বাড়ির লোকেরা দেখে। আচ্ছা, এই মুহূর্তে আপনি কার সম্পর্কে জানতে চান? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 20 সেপ্টেম্বর 2001। 20 সেপ্টেম্বর 2001। কটার সময় জন্ম? পবিত্র? সকাল 8টা নয়। পবিত্র তো নাম? কৌস্তব, আচ্ছা সরি, কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব, প্রথম কথা বলি, তোমার রাশি হচ্ছে তুলা রাশি এবং লগ্নও হচ্ছে তুলা লগ্ন। তোমার জন্মছকে যেটা এই মুহূর্তে অনির্বাণদার কাছে প্রথম এবং প্রধান যে প্রশ্ন, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, অর্থনৈতিকভাবে এডুকেশন কমপ্লিট করার পরেই সরকারি চাকরির যোগ অনির্বাণদা আছে কিনা এবং পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবো কিনা, এটাই কৌস্তব আপনার আমার কাছে অর্থাৎ আচার্য শ্রী অনির্বাণের কাছে আপনার প্রশ্ন। ঠিক বলছে অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ, একদম ঠিকই বলেছে। 1% ঠিক বলেছে না 100% ঠিক বলেছে? একদম 100% ঠিক বলেছে। একদম 100% ঠিক বলেছে। এই মুহূর্তে যে কথাটা বলার দরকার রয়েছে বা যে কথাটা সবার আগে ইম্পর্টেন্টলি বলার প্রয়োজনীয়তা রয়েছে, কৌস্তব আপনার জন্মছকে বৃহস্পতি এবং রাহু একসাথে বসে রয়েছে এবং প্রপার হইতে এটাকে এক প্রকার গুরু চণ্ডালিকা দোষ বলে, যার জন্য আপনি লোকের কাছে
প্রচুর ভাবে হেনস্থা হওয়ার মানে উপকার করে যাদেরকে আপনি উপকার করেছেন তাদের কাছ থেকেই মানে ক্ষতির শিকার হয়েছেন এবং সেই ক্ষতিটা কোনো না কোনো ভাবে আপনাকে মানসিক অস্থিরতার কারণ বা কেন্দ্রবিন্দে সৃষ্টি করেছে। ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই বলেছেন। 100% ঠিক। হ্যাঁ, একদম। এবং এই গুরুচণ্ডালিকা দোষের যে এফেক্ট আমি দেখতে পাচ্ছি, তার এফেক্টে পরিবারে আপনার যে পাকড় মানে মজবুতি, সেই মজবুতিটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। ঠিক বলছে অনির্বাণদা? নিশ্চয়ই। ঠিকই বলেছেন। তো ভাই, এই গুরুচণ্ডালিকা দোষের প্রপার ওয়েতে প্রতিকার দরকার। আপনারা এই মুহূর্তে তারাপীঠ মহাশ্মশানে যে বিশেষ হোম যজ্ঞাদির ক্রিয়া অনুষ্ঠানে নিজেদের হাতে যেভাবে আমার যে ভক্ত শিষ্য বৃন্দরা যারা আমার সাথে তারাপীঠে যান, তারা নিজেদের হাতে কিভাবে যজ্ঞে আহুতি দানের মাধ্যমে মাঙ্গলিক দোষের প্রতিকার, কালসর্প দোষের প্রতিকার, শনির সাড়ে সাতির প্রতিকার, রাহু প্রতিকার, গুরুচণ্ডালিকা দোষের প্রতিকার, এই প্রতিকারগুলো যে ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে, সেই ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভ, ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ এবং আমার টিভি চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কিভাবে হোমে যজ্ঞে প্রপার ওয়েতে আমি আহুতি দান করে থাকি এবং কিভাবে বিভিন্ন বিভিন্ন আমার যারা ভক্ত শিষ্য বন্ধুরা রয়েছেন এবং যারা আমাকে ভরসা করেন, তারা তারাপীঠে নিজ হাতে কিভাবে যজ্ঞে আহুতি দানের মাধ্যমে সকল সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পান। আজকের অনুষ্ঠানে আরো একবার বলে রাখা দরকার, আগামী 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, আগামী 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ আমি এই 4 দিন ব্যাপী মহা হোমযজ্ঞ এবং ক্রিয়াতে লিপ্ত থাকবো বা ব্যস্ত থাকবো। যারা যারা মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতির প্রতিকারের জন্য যোগাযোগ করতে চান, যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন বা অনলাইন কনসালটেশন বুক করবেন, তাদের জন্য বলবো 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারের 1998 সালের ডিসেম্বর মাসে যে আচার্য উপাধি পেয়েছিলাম, তার 25 বছর পূর্তি উপলক্ষে আপনাদের প্রত্যেককে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশন, যেমন দমদম, যেমন বালুরঘাট, এই জায়গাগুলোতে যারা অনলাইন এবং অফলাইন কনসালটেশন করাতে চাইছেন, অফলাইন কনসালটেশন এই দুটো জায়গাতেই এখন মাত্র পাবেন। আর অনলাইন কনসালটেশন আপনারা অবশ্যই আপনারা আমাকে আজ এই অনুষ্ঠান শেষ হবার পরেই অনলাইন কনসালটেশনের জন্য বুক করতে পারেন। 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন করাতে পারেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আপনারা বুক করতে পারেন। যজ্ঞে আহুতি দান এবং যজ্ঞ অনুষ্ঠান ক্রিয়া দ্বারা
তারাপীঠ মহাশ্মশানে যে বিশেষ ক্রিয়াতে আমি লিপ্ত হয়েছিলাম আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে, তাতে আপনাদের প্রত্যেকের যারা যারা আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এই বলে যে আপনারা এই 25টা বছর ধরে আচার্য শ্রী অনির্বাণকে বিশ্বাস এবং ভরসা করে চলে এসছেন। এমন বহু মানুষ রয়েছেন যারা এই তারাপীঠ মহাশ্মশানে যে বিশেষ পুজো পাঠ এবং ভান্ডারাদানের অনুষ্ঠান, আপনারা এর পরবর্তীতেই দেখতে পারবেন কিভাবে ভান্ডারাদানের অনুষ্ঠান হয়েছে। এবং আপনাদের বলতে আমার কোনো দ্বিধা নেই, আপনাদের পদধূলি পড়েছিল বলেই আমার ভান্ডারাদানের অনুষ্ঠান সার্থক হয়েছিল। এবং বহু মানুষ এই ভান্ডারাদানের অনুষ্ঠানে আপনারা যারা আমাকে ভরসা করে আমার সঙ্গে থাকেন বা থাকার চেষ্টা করেন, এরকম বহু মানুষ এই ভান্ডারাদানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাতে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তাদের পদধূলি পড়ার জন্য। নমস্কার, কে বলছেন এই মুহূর্তে আমার সাথে সরাসরি কথা বলার জন্য? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ, নদিয়া কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান? নিজের সম্পর্কে। নিজের ডেট অফ বার্থটা বলুন। 7ই সেপ্টেম্বর 1991। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে সকাল 11টা 28। সকাল 11টা 28। অনির্বাণের অনুষ্ঠান এই প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগেও দেখি, জারির চেষ্টা করার পর লাইনটা পেলাম। হ্যাঁ, এর আগেও দেখি, জারির চেষ্টা করার পর লাইনটি পেলাম। আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন যে গতকাল যে বিশেষ ভান্ডারাদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে, সেই ভান্ডারাদানের অনুষ্ঠানে আমি নিজে হাতে পরিবেশন করে আমার যারা আমাকে ভরসা রেখেছেন, যারা আমাকে বিশ্বাস রেখেছেন, তাদের জন্য নিজে হাতে আমি কিন্তু প্রত্যেককে এই বিশেষ অনুষ্ঠানে আমি কিন্তু প্রথম ব্যাচটা পুরোটাই আমি নিজে একা হাতে কিন্তু চেষ্টা করেছি পরিবেশন করার। এবং এই বিশেষ অনুষ্ঠানে প্রত্যেকের সহযোগিতা আমি পেয়েছি এবং বহু মানুষের সহযোগিতা পেয়েছি যারা এই ভান্ডারাদানের অনুষ্ঠানটি মোটামুটি ভাবে একদম এক্সাক্ট তো কাউন্ট করা সম্ভব না, যাও কাউন্ট করা হয়েছে মোটামুটি 725 জন পদধূলি রেখেছিলেন আমার এই ভান্ডারাদানের অনুষ্ঠানে। 725 জন পদধূলি রেখেছিলেন এই ভান্ডারাদানের অনুষ্ঠানে এবং প্রত্যেকের কাছে আমি করজোড়ে প্রণাম জানাই যে আপনারা আমার এই ভান্ডারাদানের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে বা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা প্রত্যেকেই দেখছেন যে এই মুহূর্তে যে ভান্ডারাদানের অনুষ্ঠান, যে ভান্ডারাদানের অনুষ্ঠান গতকাল আমি তারাপীঠে সম্পন্ন করে এসেছি, সেই ভান্ডারাদানের অনুষ্ঠানের ছবি আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। সেই ভান্ডারাদানের অনুষ্ঠান, যে ভান্ডারাদানে আপনাদের পদধূলি না পড়লে আমি হয়তো
কোনোভাবেই সার্থকভাবে এই ভান্ডারা দানের অনুষ্ঠানটাকে সার্থক করতে পারতাম না, এবং সেই সার্থকতাটার করতে আমি তখনই সম্ভব হয়েছে যখন আপনারা এই অনুষ্ঠানে সাদরে আমাকে সমাদর করেছেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আচার্য শ্রী অনির্বাণ এই মুহূর্তে একটা কথা বলতে পারি, প্রত্যেকের কাছে আমার 25 বছরের অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার তার পাশে থাকার জন্য করজোড়ে প্রণাম জানাই, এবং অবশ্যই আপনাদের এখনকার মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।